রাসেলস ভাইপার হচ্ছে বর্তমানে আমাদের জন্য এক আতঙ্ক। আমাদের বাংলাদেশের প্রায় 25-30টা জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়া গিয়েছে। তো হয় কি, অন্যান্য সাপ সম্পর্কে আমরা যতটা জানি, রাসেলস ভাইপার সম্পর্কে কিন্তু আমরা ততটা জানি না। সমস্যাটা এখানেই হয়, আমরা কিন্তু গোখরা সাপকে চিনি। এই সাপ কামড় দিলেই আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমরা হসপিটালে যাই কিংবা ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করি, এটসেট্রা অনেক কিছুই হয়। তো রাসেলস ভাইপারের চেহারা অনেকটা গোখরা সাপের সাথে তো একদমই মিলে না, অনেকটা অজগরের বাচ্চার মতো। অজগরকেও তো আমরা খুব একটা চিনি না। আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে ধরা সাপের সাথেও কিছুটা মিল পাওয়া যায়। তো যে কারণে যেহেতু এটা গোখরা সাপ না, তো আমরা ধরেই নেই এই সাপটা বিষধর না। এই সাপটা যখন ছোবল দেয় তখন আমরা এটাকে খুব একটা গুরুত্ব দেই না। অল্প সময়ের মধ্যে দেখা যায় পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না। আমরা যারা আছি, যারা নিজেদেরকে সচেতন ভাবি, আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে জনসচেতনতা তৈরি করা সবচাইতে বড় দরকার বর্তমানে। এই সাপে কামড় দিলে আসলে কি হয়? তো চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, ডাক্তাররা যেটা বলে, এই সাপ কামড় দেওয়ার পর আমাদের শরীরের যে রক্তগুলো আছে এগুলো পাতলা হয়ে যায়, এগুলো ওইরকম জমাট বাঁধে না, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়। তো আমার যে মেসেজটা হচ্ছে, এই সাপের উপদ্রব যেহেতু আমাদের দেশে অনেক বৃদ্ধি পেয়েছে এবং নদী খাল বিলের দিয়ে স্রোতে ভেসে ভারত থেকে অনেক সাপ চলে আসতেছে আমাদের দেশে, এবং এই সাপের বংশ বিস্তারও যেহেতু খুব বেশি হচ্ছে, প্রায় একটা সাপ 30, 40, 50, 60, 70, 80টা পর্যন্ত নাকি বাচ্চা দিয়ে দেয়। এটা কিন্তু ডিম পারে না অন্যান্য সাপের মতো, এই সাপটা বাচ্চা দিয়ে দেয় সরাসরি। তো যে কারণে বংশ বিস্তারটা একটু বেশি হচ্ছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশেই পাওয়া যাবে। তা আমি এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে গোমতী নদীর এক চরাঞ্চল। হয়তো কোনো এক সময় দেখা যাবে যে এই চরের জমিগুলোতেও রাসেলস ভাইপারের উপস্থিতি থাকতে পারে। আমরা সবাই যদি সচেতন হই, সেক্ষেত্রে কিন্তু আমরা বাঁচতে পারবো, বাঁচার চেষ্টা করতে পারবো। অন্তত চেষ্টাটা তো আমাদের করা উচিত। অনেকেই রাসেলস ভাইপার নিয়ে ট্রল করছে, এই সেই বলছে। আমার কাছে মনে হয় যে ট্রল একটু বেশি মাত্রায় মনে হয়ে যাচ্ছে। আমরা যারা ট্রলে ডুবে আছি, এত বেশি ট্রলে ডুবে আছি যে আমরা বাস্তবতা থেকে অনেক দূরে চলে আসছি। তো এই ব্যাপারগুলো নিয়ে অন্য একটা ভিডিও দিব। তো আজকে রাসেলস ভাইপার নিয়ে যেহেতু কথা বলছি, এটা নিয়েই কথা বলি। যে কোনো সাপ, শুধু রাসেলস ভাইপার না, যে কোনো সাপ যখন কাউকে ছোবল মারবে, যখন কাউকে কামড় দিবে, আমাদের প্রথম কাজ হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়া। আগে একটা সময় ছিল কি, জেলার মধ্যে শুধুমাত্র সদর হাসপাতালে ছিল, কি বলে, অ্যান্টিভেনম ছিল। এখন কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকগুলোতেই অ্যান্টিভেনম আছে। আপনারা যদি ওই যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, সেক্ষেত্রে ডাক্তাররা একটা ভালো পরামর্শ দিবে। অ্যান্টিভেনম যদি প্রয়োজন বোধ করে ওনারা অ্যান্টিভেনম দিতে পারে। সাধারণত বিষাক্ত সাপের 2টা দাঁত থাকে, 2টা দাঁতের মাধ্যমে বিষ পুশ করে। তো আপনারা যদি সাপের ছোবলে দেখেন 2টা দাঁতের চিহ্ন আছে কিংবা 2টা ছিদ্র আছে, তাহলে একেবারে দেরি করবেন না, আপনারা চলে যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা যারা শহরের উঁচা দালানে বসে রাসেলস ভাইপার নিয়ে ট্রল করছেন, তারা ট্রল করতেই পারেন, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ রিস্কে তো আপনারা নাই, রিস্কে আছে হচ্ছে আমাদের জন্য যারা ফসল ফলায়, হাটে মাঠে ঘাটে যারা কাজ করে, তাদের জীবন যখন রিস্কে চলে যাবে, তখন কিন্তু তারা ঠিকমতো আর মুভ করতে পারবে না। আর মুভ করতে না পারার কারণে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হব। তো আশা করছি আপনারা এটা নিয়ে ট্রল করবেন না। যারা আছেন টিকটকার ভাই কিংবা বিভিন্ন ব্লগ করেন, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জনসচেতনতামূলক ভিডিও দেন, তাদের উদ্দেশ্যে বলি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, শুধুমাত্র রাসেলস ভাইপার না, এই রকম বিষধর যত সাপই আসুক আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না। আমরা সচেতন থাকব। আমরা যে কোনো সাপের কামড়ে আমরা ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক না করে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাব। একজন ডাক্তারই পারে সঠিক পরামর্শ দিতে। এখন অনেকের প্রশ্ন থাকে
সৃষ্টিকর্তা না করুক, যদি এমন হয় সাপ কামড় বসিয়ে দেয়, তখন কি করতে হবে? তো সাপ কামড় বসিয়ে দিলে প্রথমে যেটা করতে হবে, ডাক্তাররা যেটা বলে, হালকা করে বাত দিতে হবে। কোনো অবস্থায় বাতটা যেন শক্তপোক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু অঙ্গহানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আর রাসেলস ভাইপারের ক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ হচ্ছে বাত দেওয়ারও দরকার নাই, যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। যদিও রাসেলস ভাইপারের জন্য আমাদের যে অ্যান্টিভেনম আছে এটা সম্ভবত 50%-এর মতো কাজ করে। আর আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের একদল গবেষক রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিয়ে কাজ করছেন। হয়তো অচিরেই আমরা একটা ভালো একটা অ্যান্টিভেনম পেয়ে যাব রাসেলস ভাইপার নিয়ে। আর আমাদের দেশে যেই অ্যান্টিভেনমটা আছে এটা যদিও গোখরা সাপের জন্য খুব ভালো কাজ করে, তারপরেও কিন্তু রাসেলস ভাইপারের জন্য 50% 60% কাজ করে যায়। তো অল্প সময়ের মধ্যে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেউ চলে যেতে পারে আর যদি অ্যান্টিভেনমটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেকটাই কাজে আসবে, অনেকটাই উপকার হবে। যদিও বাঁচা মরা সম্পূর্ণটা সৃষ্টিকর্তার ইচ্ছা, কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। আমি 10তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে বলবো যে বাঁচা মরার মালিক আল্লাহ, সেটা তো হবে না। আমাদেরকে সচেতন হতে হবে। আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, আপনারা হয়তো উড়িয়ে দিতে পারেন, বাট ভাই, বাঁচতে হলে জানতে হবে। রাসেলস ভাইপার কিন্তু বিষাক্ত শুধুমাত্র বাংলাদেশ ভারত বিবেচনায় না, এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 4-5 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে বিষের দিক থেকে। আর অ্যাগ্রেসিভনেস যদি চিন্তা করি, সেক্ষেত্রে প্রথম 1-2-এ কিন্তু রাসেলস ভাইপার থাকে। একেবারে শান্ত প্রকৃতির সাপ, কিন্তু যখন সে মনে করবে যে তার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, সে খুব রিস্কে থাকবে, তখন কিন্তু সে আপনাকে ছোবল বসিয়ে দিবে, আমাদেরকে ছোবল বসিয়ে দিবে। তো আমাদেরকে সচেতন থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সাপের কামড়ে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় অসচেতনতায়। আমরা সবাই সচেতন হই, অন্যদেরকে সচেতন করি, সবাই ভালো থাকি, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।